গরমে ঝোল তরকারি বেশি ভালো লাগে খেতে ভুনা তরকারির থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে লাউ রান্না করব। লাউ আপনি যেভাবেই রান্না করেন খেতে খুব ভালো লাগে। লাউ নিরামিষ হতে পারে, ভাজি হতে পারে, লাউ ঝোল হতে পারে। খুব মজার হয় লাউ। আর শীতে লাউ খেতে বেশি ভালো লাগে। আরও গরমে ঝোল খাওয়া যায়, তবে শীতে যে কোনো মাছ দিয়ে ঝোল করলে খেতে দারুণ মজার হয়। আজকে লাউ রান্না করব। আর লাউ রান্না করার জন্য আমি এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে লাউ ঝোল করলে অথবা চিংড়ি মাছ দিয়ে লাউ ঝোল করলে খুব ভালো লাগে। তো আমি এখানে হলুদ আর লবণ মেখে মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে আমার বেশি ভালো লাগে লাউ তরকারি। চিংড়ি মাছের থেকেও ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এই যে ভাজা হয়ে গেছে ইলিশ মাছ, এখন আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছের মাথা কাটাকুটা দিয়েই আজকে লাউ রান্না করব। আমি তেল একটু বেশি দিয়েছিলাম, তো এখন এই তেল দিয়েই রান্নাটা করব। কড়াইতে তেল ঢেলে দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। হালকা ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিব 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ। পানি দিয়ে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব। যেহেতু ইলিশ মাছ দিয়ে এই লাউটা রান্না করব, এই কারণেই আমি এখানে ধনে গুঁড়া বা জিরা গুঁড়া দেইনি। তো এই যে মশলাটা কষানোর পরে এখন লাউ দিয়ে দিলাম। আর লাউ কিন্তু আমি আর ধুইনি, কেটে নেওয়ার আগেই ধুয়ে নিয়েছি। লাউ থেকেই পানি বের হবে। তো এই যে খুব ভালো করে মশলার মধ্যে লাউটা কষিয়ে নিব। লাউ খুব ভালো করে কষিয়ে নিলে খুব ভালো লাগে খেতে। তো এই যে কষানো হয়ে যাওয়ার পরে এখন লাউয়ের মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন যখন ঝোলটা বলক আসবে তখনই আমি এই লাউয়ের মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিব। এখন আমি এখানে 2টা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টমেটো সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি লাউ ঝোল করছি, তো ঝোল রাখবো, একটু বেশি ঝোল রাখবো, কারণ ঝোল শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো এই যে হয়ে গেছে, এখন তুলে নিব। এখন অনেকেই এই লাউয়ের মধ্যে ধনেপাতা খেতে পছন্দ করেন, কিন্তু ধনেপাতাটা দিলে কি হবে, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ইলিশ মাছের, যার কারণে আমি আর ধনেপাতা দিব না। তো এই যে হয়ে গেল মজাদার ইলিশ মাছ দিয়ে লাউ ঝোল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।